নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে ফাটিয়ে রাখা এলাচ, ফুটে উঠেছে, ভালো করে ক্রমাগত নাড়তে হবে। প্রয়োজন মতো গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। এর মধ্যে আমি ঘরে আমার কেশর বা জাফরান ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আপনাদের যদি ঘরে থাকে দেবেন, না হলে এটাকে স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে দেব। খুব বেশি ঘন যাতে না হয়, হ্যাঁ, একটা আঠালো চটচটে শিরা আমাদের চাই। দেখুন, ঠিক এরকম ভাবে আমি দেখে নেব যে একটা তার হচ্ছে। ঠিক এই অবস্থায় আসলে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমি এর মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি লেবুর রস, যাতে শিরাটা ক্রিস্টালাইজড না হয়ে যায়। হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ওই মেখে রাখা ময়দাটা আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। এবার এর থেকে আমি রুটির মতো একটা একটা করে লিচি করে রাখছি।
লুচির থেকে বড় যাতে হয় লেচিটা, সেই মাপে একটা বড় রুটির মতো করলেই হবে। এখানে আমি 5টা লেচি কেটে নিয়েছি। সামান্য একটু ময়দা ছড়িয়ে এটাকে আমি বেলে নেব একটা রুটির মতো। দেখতে হবে যাতে রুটিটা পাতলা হয়, যত বেশি পাতলা হবে খাজা তত ভালো হবে। এইভাবে আমি 5টা লেচি গোল করে বেলে নেব। দেখুন 5টা লেচি আমার গোল করে নেওয়া হয়ে গেছে। এইবার একটা রুটি আমি নিলাম, এর মধ্যে একটু সামান্য ঘি মিশিয়ে পুরো রুটির ওপর ভালো করে লাগিয়ে দিতে হবে। ওপর থেকে একটু ময়দা দিলাম, সেটাও ভালো করে পুরো রুটির ওপর ভালো করে মাখিয়ে নিতে হবে। আরও একটা রুটি আমি এর ওপর দিয়ে দিলাম। ভালো করে যাতে দুটো রুটি সমানভাবে হয় সেটা দেখে নেবেন। আবারও আরেকটু আমি ঘি মাখিয়ে দিলাম, উপর থেকে সামান্য একটু ময়দা দিয়ে একইভাবে মেখে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা রুটি একই রকম ভাবে করে নেব। আপনারা যদি ঘি ব্যবহার করতে না চান তাহলে সেক্ষেত্রে তেল ব্যবহার করে করতে পারেন। আমি যেটা করছি সেটাতেও ঘিয়ের পরিবর্তে তেল দিতে পারেন। তবে খাজাতে ঘিটা দিলে খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরোয়, তাতে খেতে আরো দারুণ ভালো লাগে। এইভাবে টেনে টেনে একটু সমান করে দেবেন। হয়ে গেছে। এবার পাস্তাকে আমি রোলের মতো করে এইভাবে করে নেব। একটু চেপে চেপে করে নেব। করে এইভাবে একটু আমি হাত দিয়ে ভালো করে চেপে নেব। হালকা হাতে করবেন, খুব জোরে করবেন না। দুটো সাইড আমি কেটে নেব। এবার এইভাবে সমান করে আমি কেটে নিচ্ছি।
সাইডে দুটো অংশ যে আমি কেটে রেখেছি সেটাও কিন্তু ভালো করে ভেজে রসে ভিজে ভালোই লাগে খেতে। হয়তো তাতে এই খাজার মতো এতটা লেয়ার আসবে না, কিন্তু খেতে ভালোই লাগবে। এইভাবে একটু চেপে নেবেন, নিয়ে এবার হাত দিয়ে চেপেও সেটাকে করতে পারেন, বা এরকম বেলুন দিয়েও করে নিতে পারেন। হয়ে গেছে আমার। এবার এখানে আমি কড়াইতে সাদা তেল নিয়েছি, একটু বেশি করেই নিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে, কিন্তু তেলটা যেন খুব বেশি গরম না হয়। খুব বেশি গরম হলে বাইরেটা ভাজা হয়ে যাবে আর ভেতরের ভাগটা কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো লাগবে না। খুব বেশি দেবেন না, ছোট কড়াই হলে এরকম 4টে দেবেন, 3টে কি 4টে, বড় কড়াই হলে 4টে 5টা দিতে পারেন, এর বেশি দেবেন না। এইভাবে মাঝে মাঝে একটু উল্টে ভেজে নিতে হবে, একটু সময় ধরে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রয়েছে, এক্ষেত্রে একদমই বাড়ানো চলবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এটা আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, এরকম ব্রাউন কালার হলে তবেই আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। একটু উল্টে দিতে হবে যাতে শিরাটা পুরো খাজার মধ্যে যেন ভালোভাবে লেগে যায়। ওদিকে আরো খাজা আমি একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি, একদম লো ফ্লেমে। তুলে নিয়ে শিরাতে দিয়ে দিলাম। আগেরগুলো আমার হয়ে গেছিলো, আমি তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কি সহজেই বাড়িতে তৈরি করে ফেললাম পুরীর বিখ্যাত খাজা। আর আপনারা যারা শিরাতে ডুবিয়ে খেতে চান না, কারণ শিরার খাজাটা খুবই মিষ্টি হয়, সেক্ষেত্রে এইরকম একটা গজা গরম অবস্থায় তেল থেকে নামিয়েই তার উপরে যদি একটু গুঁড়ো চিনি এইভাবে দিয়ে নেন, তাহলে সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। খুব বেশি মিষ্টিও লাগে না, খেতেও দারুণ হয়। একটু ঘুরিয়ে ঘুরিয়ে সাইডে দিয়ে দেবেন, যাতে ভাঁজগুলোর প্রত্যেকটার মধ্যে যাতে ভালোভাবে চিনির গুঁড়োটা লেগে থাকে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কি সহজেই বানিয়ে ফেলা যায় বাড়িতেই পুরীর খাজা। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।